একটার পর একটা উঠে এসে কাপড়ে নিয়ে যাও, সুযোগ খোঁজে ওইগুলোকে মারার জন্য। কিন্তু মেরে ভাই, আজ পর্যন্ত কৃষ্ণ নিজের জন্য কোনোটাই তিনি করেন। এ কৃষ্ণ ऐसा चीज, এ কৃষ্ণ কোনোদিন নিজের কথা ভাবেনি। ভেবে গেছে ভারতবর্ষে মানুষের কথা, ভেবে গেছে সাধুগুরু বৈষ্ণবের কথা। এর জন্যে তার অপরাধ হয়েছে, পাপ হয়েছে, পাপের বোঝা মাথায় তুলে নিয়েছে। কিন্তু মুনি ঋষিগণের সম্মানকে সে রক্ষা করে গেছে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণকে কোনোদিন মারতে পারত না, মারতেও সে চাইনি। কারণ রাম জানতো রাবণ আমারই ভক্ত, আমাকেই ডাকে। তবু সীতাকে তুলে নিয়ে গেল। অনেকে অনেক কথা বলেছিল, ও সীতাকে তুলে নিয়ে গেল। রাম জানতো কেন নিয়ে গেছে। কারণ লঙ্কার মাটিতে সব গাছের জন্ম হয়েছে, লঙ্কার মাটিতে একটা গাছের জন্ম হয়নি। যে গাছের পাতা তুলে ভক্তরা ভগবানের মস্তকে দেয়, ভগবানের চরণে দেয়। কোথায় গেল ওরা? মস্তকে দেয়, চরণে দেয়। সেটা কি? তুলসী পত্র। ভালো মাটি না হলে তুলসী গাছের জন্ম হবে না। রাবণ চিন্তা করল লঙ্কার মাটিতে ভালো মাটির প্রয়োজন। লঙ্কার মাটি ভাগাড়ের মতো হয়ে আছে, তাই দেখবেন তুলসী গাছ সব গাছে সব জায়গাতে হবে, বাড়ির আনাচে কানাচে হয়, কিন্তু ভাগাড়ে কোনোদিন তুলসী গাছের জন্ম হয় না। তাহলে লঙ্কার মাটি ভাগাড়, এ মাটি ভালো করতে হবে। ভালো মাটি করতে গেলে কি করতে হবে? ভালো মাটির সন্ধান করতে হবে। জনক রাজা নাঙল করতে করতে সীতাকে পেয়েছে। সীতা হলো সুন্দর মাটি। সীতাকে যদি লঙ্কার মাটিতে আনি, লঙ্কার মাটিতে তুলসী গাছ হবে। আর সীতাকে পাওয়ার জন্যে রামকে লঙ্কায় আসতে হবে। আর যেদিন লঙ্কায় আসবে, আমার বংশকে আমি পাঠিয়ে দেবো, যা রামের সঙ্গে গিয়ে যুদ্ধ করবি। আমি জানি ও ভগবান, ওকে আমরা কেউ মারতে পারবো না। কিন্তু আমার এই রাক্ষস বংশ যদি রামের সঙ্গে যুদ্ধ করতে যায়, তাহলে ভগবানের হাতে সবাই মরবে, আর রাক্ষস কুল থেকে ওরা সবাই উদ্ধারে পেয়ে। কত বড় চিন্তা, কত বড় ভাবনা নিয়ে সীতাকে তুলে নিয়ে এসেছে। তিনি যদি মনে করতো যে ওকে আমি বিয়ে করব, তিনি যদি মনে করতো সীতার সঙ্গে আমি বিছানায় শোব, তাহলে রাবণ কিন্তু রাজপ্রাসাদে রাখতে পারত। তা তিনি করেনি, অশোক বনে তাকে রেখেছিল। তিনি করেনি, অশোক বনে তাকে রেখেছিল। তিনি দেখতেও যায়নি। কতজন চেরি দিয়ে তাকে রেখেছিল। মেরেছিল কেন? কারণ আছে। কোন নৌকা সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, এবার নৌকাটা জলে ভাসবে। কোন ছেলে যদি নৌকায় কাদা মাখিয়ে দেয়, যিনি নৌকাটা তৈরি করেছে সেই মালিক কিন্তু থাকতে পারবে না। তদ্রূপ সীতাকে যত আঘাত করব, রাম তত আসবে। এ ব্রেন খাঁটি ছিল রাবণ, তাই জানতো, রাম জানতো যে রাবণ, তবু তাকে মেরেছিল কেন জানো? একটাই অপরাধ সে করেছিল। হে রাবণ, তুমি সীতাকে নিয়ে যাবে খুবই ভালো, কিন্তু তুমি তো সাধু নয়, তুমি তো রাজা। তাহলে রাজা হয়ে সাধুর বেশ ধরলে, সাধুর বেশ ধরলে তুমি সীতাকে নিয়ে গেলে, সমস্ত সাধুদের নামে তুমি কলঙ্ক রেখে দিলে। সবাই আঙুল তুলে বলবে, ওই দেখো এরা নামই কীর্তন করে, এরা সাধু, এদের সন্ন্যাসী, এদের ভালো জায়গায় থাকতে দিলে গন্ডগোল আছে। তুমি এক এই সাধু সন্ন্যাসী মহান তাদের নামে তুমি কলঙ্ক রটিয়েছ।
তাই সাধু সন্ন্যাসীর সম্মানকে রক্ষা করার জন্যে আমি তোমাকে হত্যা করলাম। এটা পাপ হয়েছিল, কারণ এ ছিল ক্ষত্রিয়, রাম ছিল ক্ষত্রিয়, রাবণ ছিল ব্রাহ্মণ। ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণকে হত্যা করলো, ব্রহ্ম হত্যা পাপ। দাপর যুগে যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞে ওই কৃষ্ণ ব্রাহ্মণদের পা ধুইয়ে পাপের প্রায়শ্চিত্ত করেছে। তাহলে বলুন সে নিজের জন্য কোনটা করেছে? আজকে সমাজের মানুষ অনেকে আছে কৃষ্ণকে নিয়ে নিন্দে করে, তাচ্ছিল্য করে, টিটকিরি মারে। কেন ভাই? তুমি তোমার মতো থাকো না, ওর মতো আছে। আমরা মানুষ, আমাদের ডাকার কর্তব্য, আমরা ডেকে যাবো। কার পেছনে কি আছে সেটা জেনে আমার লাভ নেই। আমি ডাকি, এক মনে এক ধ্যানে তাকে ডেকে যাব, তার নামে আমি চোখে চলে কাঁদবো। একটা মানুষের যদি আমি দুর্বল জায়গাগুলো খুঁজে বেড়াই, তার প্রতি আমার ভক্তি থাকবে না, ভক্তি নষ্ট হয়ে যাবে। এ পৃথিবীর মানুষ সবাই পুণ্যবান ব্যক্তি নয়, পাপ কাজ করে, মিথ্যে কথা বলে। কিন্তু তুমি যাকে শ্রদ্ধা করো, যাকে ভক্তি করো, সে যে মিথ্যে কথা বলে সেটা তুমি কানে শোনো না, তোমার শ্রদ্ধা ভক্তিটা তার প্রতি নষ্ট হয়ে যায়। তাই কৃষ্ণ, আমরা মানুষ, তিনি ভগবান, তার পাওয়ার, তার ক্ষমতা আমরা জানি না। আমাদের একটা ঘর করতে গেলে, একটা 5 ইঞ্চির ঘর করতে গেলে আমাদের 10 জায়গায় ছুটতে হবে। ওখান থেকে ইট আনো, ওখান থেকে বালি আনো, সেখান থেকে সিমেন্ট আনো, সেখান থেকে টনচিপ আনো, সেখান থেকে রড আনো। কেন? তোমার নেই, তাই তুমি ধার করছো। আর যিনি পূর্ণব্রহ্ম ভগবান, তিনি চোখের সামনে যা কিছু দেখছেন তিনি একা সৃষ্টি করেছেন। এ চাঁদ তার সৃষ্টি, এ সূর্য তার সৃষ্টি, এ দিন রাত্রি তার সৃষ্টি। তার পাওয়ার কত, ক্ষমতা কত। তাই আমরা মানুষ, তিনি ভগবান। সেই ভগবানকে নিয়ে টিটকিরি, এতগুলো বিয়ে করেছে। কেন ভাই করেছে একবার জেনে দেখি। আমার সঙ্গে একদিন হলো, আমাকে বলে, ভাই কীর্তন করতে যাচ্ছিস কেন? তোদের কৃষ্ণ এতজনকে বিয়ে করেছে। আমি বলেছিলাম, শোন, এই নিন্দে করার আগে আসল তত্ত্ব জানতে হবে, শুনতে হবে। তারা বলে কৃষ্ণ কেন এত বিয়ে করেছিল? আমি বলি, শোন, যেটা গ্রন্থে লেখা, যেটা শাস্ত্রে লেখা, ভূমিপুত্র নরকাসুর। কে? নরকাসুর দৈত্য। তার ইচ্ছা হলো যত সুন্দরী সুন্দরী মেয়েদের হরণ করে জোর করে তুলে নিয়ে এলো, নিয়ে সে কারাগারে বন্দি করলো। এমনি বন্দি করলো না, তাদের সতীত্ব নাশ করলো। সবার পেটে বাচ্চা, সবার পেটে বাচ্চা। মেয়েগুলো কি করবে? নিরুপায়, অসহায়। জীবনে যদি বিপদে পড়ো, জীবনে যদি কষ্টে পড়ো, কাকে তুমি ডাকবে? তোমার দুঃখের কথা পাড়া প্রতিবেশীকে জানালে দুঃখ বাড়বে, দুঃখ কমবে না। জীবনে দুঃখের কথা দুজনকে জানাতে হয়, এক হলো গুরু, দুই হলো গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তাই 16,000 মেয়ে গর্ভবতী অবস্থায় কারাগারের মধ্যে থেকে ডাকছে কাকে? ভগবান শ্রী কৃষ্ণকে। তবু বিপদ ভানি জানো, সংকট মাচন, মনি রমরন জন মুরারি। এসো হে, এসো হে, এসো গিরি ধারি। সংকট মোচন, মনি জনরণ্য জন মুরারি। এসো হে, এসো হে, এসো গিরিধারি। প্রভু বিপদ ভঞ্জন, সংকট
মনি রাম রান্নে জনমুরারি এসো হে এসো হে এসো গিরি হারি বিপদ ভঞ্জন সংকট মোচন মণিজন রঞ্জন মোরা আমাদের বড় বিপদ এসো হে এসো হে এসো গিরিধারী এসো এসো প্রভু হে প্রভু হে কৃপা করো প্রভু হে দয়া করো প্রভু হে এসো এসো প্রভু হে এসো এসো প্রভু হে প্রভু হে দয়া করো প্রভু হে প্রভু হে এসো এসো প্রভু হে দয়া করো প্রভু হে চিরকতার বিপদ ভঞ্জ বিপদ ভঞ্জ বিপদ ভঞ্জ বিপদ ভঞ্জ তুমি যে দেবনারায়ণ ও তুমি যে এসো হে নারায়ণ এসো হে জাগো প্রভু জাগো জাগো প্রভু জাগো জাগো প্রভু বল তোদের কি হয়েছে যা তোদের দরজা খুলে দিলাম না না যে তোদের বন্দি করেছে তাকে মেরেছে ভগবান কৃষ্ণ ভূমিপুত্র নরকাসুরকে মেরে কারাগার থেকে মুক্ত করলো একটু মন দিয়ে শুনবেন মুক্ত করে দিল কারাগার থেকে যারা তোরা যে যার বাড়ি যা কি মজার জিনিস দেখুন মেয়েগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হরি বল হরি বল আরে তোরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন যা যে যার ঘরে ফিরে যা মাথা তোরা তোল মেয়েগুলো মাথা তুলে বলে উঠল সেই তো এলে এত দেরি করলে কেন কেন কি হয়েছে দেরি আমরা তো আর বাড়ি ফিরে যেতে পারবো না তোরা কি তোর বাপ মার কথা ভুলে গেছিস ভাই বোনের কথা ভুলেছিস না সব মনে আছে কিন্তু বাড়ি যেতে পারবো না কেন পারবি না আমাদের গর্ভে সন্তান আছে সন্তান আছে মানে ওই নরকাসুর আমাদের সতীত্ব নাশ করে আমাদের গর্ভে সন্তান দিয়েছে বলো তো ঠাকুর কুমারী মেয়ে যদি সন্তান নিয়ে বাড়ি যায় কোনো বাবা মা তাকে মেনে নেবে মানবে না
এই সমাজ তাকে মেনে নেবে? মানবে না। সমাজ মানবে না, নিজের বাবা মা মানবে না। একটা মেয়ে এগিয়ে এসে বলে, আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, সে আমাকে বিয়ে করবে বলেছিল। আচ্ছা বলো তো ঠাকুর, আমি যদি এখন তার কাছে গিয়ে বলি যে তুমি তো আমাকে বিয়ে করবে বলেছিলে, আমি তোমার কাছে ফিরে এসেছি, কিন্তু আমার গর্ভে সন্তান আছে, বলো সে আমাকে বিয়ে করবে? করবে না। সমাজ মানবে না, গ্রামের মানুষ মানবে না, বাবা মা মেনে নেবে না, তাহলে আমরা বাড়ি যাব কি করে? তোরা কি করবি? আবার কি কারাগারে যাবি? না, আমরা দুটো রাস্তা ধরবো ঠাকুর। 16,000 মেয়ে বলে উঠলো, আমরা দুটো রাস্তা ধরবো। প্রথম রাস্তা হলো আমরা কোটি কোটি টাকা উপায় করব, আর দ্বিতীয় রাস্তা হলো আমরা আত্মহত্যা করে পৃথিবী ছেড়ে চলে যাব। কৃষ্ণ বলল, মরবি? বলে হ্যাঁ, গলায় কলসি বেঁধে ডুবে মরবো, বাড়ি ফিরবো না, সমাজের কাছে মুখ দেখাবো না। এই একটা রাস্তা। আর একটা রাস্তা হলো আমরা এই জায়গায় বেশ্যালয় খুলব, পতিতালয় খুলব। আমরা তো নষ্ট হয়ে গেছি, হাজার হাজার ছেলেকে আমরা নষ্ট করে ছেড়ে দেব। ভালো ভালো ছেলেদের টেনে আনবো, তাদের টাকা পয়সা দেবো, দেহটাকে বিক্রি করবো। নে, আমার দেহ তো নষ্ট, নষ্ট দেহটাকে নষ্ট করে আমরা কোটি কোটি টাকা উপায় করব। এই দুটো রাস্তা আছে, বাড়ি আমরা ফিরব না। কৃষ্ণ চিন্তা করলো যে 16,000 মেয়ে যদি এক জায়গায় বসে দেহ বিক্রি করে, তাহলে তো কত ভালো ভালো ছেলেরা নোংরা হবে। এ তো অধর্মে ভরে যাবে ভারতবর্ষ, এটা করতে দেয়া যাবে না। মরে যাবে, মরতে দেয়া যাবে না, কারণ এরা নিষ্পাপ, এদের কোনো দোষ নেই। এদের ওপরে দোষ চাপিয়ে দিয়েছে, তাই এরা মরার চেষ্টা করছে। এ দুটো কাজই এদের করতে দেব না। কৃষ্ণ কি করলো? যে শোন, আমি জোর গলায় ঘোষণা করছি, তোদের বাড়ি ফিরে যেতে হবে না, তোদের কোনো প্রেমিকার কাছে যেতে হবে না, তোরা সবাই দ্বারকায় ফিরেছ। মেয়েগুলো বলল, কোন পরিচয়ে আমরা দ্বারকায় থাকব? কৃষ্ণ বলল, এই দ্বারকায় তোরা থাকবি, আমার স্ত্রী হয়ে তোরা বেঁচে থাকবি। আমি তোদের স্ত্রীর মর্যাদা দিলাম, তোরা আমার স্ত্রী হয়ে থাকবি। আর কৃষ্ণর যখন তোরা স্ত্রী হবি, কত নেতা মন্ত্রী তোদের দিকে আঙুল তুলতে গেলে তাদের বুক থরথর করে কাঁপছে। তাহলে মেরে ভাই, একবার বুঝে দেখুন, এই সমাজের নোংরা জিনিসকে দূর করার জন্য কৃষ্ণ 16,000 মেয়েকে একসঙ্গে বিয়ে করেছিল। যদি ওই মেয়েগুলোকে ছেড়ে দিত, তাহলে আচ্ছা আচ্ছা বড় লোকের ছেলেরা ওই জায়গায় গিয়ে নষ্ট হয়ে যেত। যদি ছেড়ে দিত, 16,000 মেয়ে একসঙ্গে গলায় কলসি বেঁধে ডুবে মরত। পারবো আমরা কেউ? বাবা মা তার মেয়েকে ভালোবাসে, কোনো মেয়ে 3 দিন বাইরে রাত কাটাবে, তারপরে যদি বাড়ি ফেরে দেখবে কি ভালোবাসা বেরোয়। লজ্জা করে না, মুখ পুড়ি, বিয়ে হয় না, তুই কোন লজ্জায় 3 দিন ছিলিস? তাহলে সে যদি পেটে বাচ্চা নিয়ে ফেরে, ভাবুন কেউ মানবে তাকে? তাহলে এই সমাজের হাতে এই সম্মানকে রক্ষা করার জন্য কৃষ্ণ এতজনকে বিয়ে করেছিল, আর সমাজে কৃষ্ণর নামে নিন্দে গেয়ে বেড়ায়। তাই কৃষ্ণ ऐसा चीज কোনোদিন সে নিজের জন্য করেনি, যা করেছে ভারতবর্ষে মানুষগুলোর জন্য। বলিয়ে রাধা মাধব কি। তাহলে আজকে
সেই 16,108 জন স্ত্রী এবারে কৃষ্ণের দুটো হাত ধরে নিয়ে আসছে কারা? রুক্মিণী আর সত্যভামা। এবারে বসিতে আসন দিলা সোনার সিংহাসন, বসিতে আসন উলুধ্বনি উলুধ্বনি, সোনার সিংহাসন, বসিতে আসন দিলা সোনার সিংহাসন, বসিতে আসন দিলাম সোনার সিংহাসন, সুশীতল বাড়ি লইয়া ধুয়াইল চরণ, কালো বাড়ি লইয়া ধুয়াইল চরণ। আজি কি আনন্দ হয়েছে দেখো দ্বারকা নগরে। আজি কি আনন্দ একবার উলুধ্বনি হরিধ্বনি হরিব। দ্বারকা নগরে, আজি কি আনন্দ হয়েছে দেখো দ্বারকা ভবনে, আজি কি আনন্দ হয়েছে দেখো দ্বারকা ভবনে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। এখন কিছু খাবে কি? না না, বউগুলো জিজ্ঞাসা করছে কতদিন পরে ফিরেছ, এখন কিছু খাবে? কৃষ্ণ বলে হ্যাঁ, খেতে তো ইচ্ছা করছে। রুক্মিণী হলেন প্রথম স্ত্রী, যিনি হলেন লক্ষ্মী স্বরূপা। সেই রুক্মিণী বলল, এই যে স্বামী, অনেক দিন পরে তোমাকে পেয়েছি, তুমি খেতে চাইছো, তোমাকে এমন খাওয়ান খাবো বাপের জন্মে যা কোনোদিন খাওনি। আয়, যেই এ কথা বলেছে কৃষ্ণ মনে মনে ভাবছে যে আমি ছিলাম না বলে তোদের এত অহংকার এলো কি করে রে? এমন খান খাওয়াবো বাপের জন্মে যা কোনোদিন খাইনি, দাঁড়া তোদের মজা দেখাচ্ছে। কৃষ্ণ বউগুলোর অহংকার ভাঙার জন্যে বলল, এক কাজ করো গো, সামান্য কিছু লুচি আর তরকারি করে দাও, এখন পেটটা চালিয়ে নিই, পরে যা পারে হয় হবে। বলে সামান্য লুচি তরকারি? কৃষ্ণ মনে মনে বলে ওইটি খাওয়া না, এই তো বললি যা খান খাওয়াবো বাপের জন্মে যা কোনোদিন খাইনি, সামান্য লুচি তরকারি? বলে এটা কোনো ব্যাপার নেই, লুচি হলো, সবজি হলো, লক্ষ্য করুন, লুচি হলো, সবজি হলো। কৃষ্ণকে আসন পেতে দিল, কৃষ্ণ আসনে বসলো। এবারে লুচি দিয়ে রুক্মিণী তরকারি আনিতে গেল। লক্ষ্য করুন, লুচি দিয়ে রুক্মিণী তরকারি আনিতে গেল। আরে সবে তরকারি খেয়ে কৃষ্ণ হাত মুছে বসে রইল। তরকারি এনে দেখে লুচি শেষ। বাবা বড্ড খিদে পেয়েছে গো। আবার তরকারি দিয়ে রুক্মিণী লুচি আনিতে গেল। সবে তরকারি খেয়ে কৃষ্ণ হাতে মুছে বসে রইল। মানে লুচি দিয়ে গেল তরকারি আনতে, যেই আনতে গেছে লুচি শেষ। আবার তরকারি দিয়ে লুচি আনতে গেছে, লুচি নিয়ে এসে দেখে তরকারি শেষ। লক্ষ্য করুন, বলে বাবা কি খাওয়া খাবে, এত খিদে। প্রথমে তো থালায় করে লুচি আনলো, এবারে থালা ছেড়ে বালতি এলো, বালতি ছেড়ে ধামা এলো,
কিন্তু লুচি তরকারি একসঙ্গে নাহি খাওয়া হলো। একটা মানুষকে প্রথমে আস্তে আস্তে খেতে দিচ্ছিল, লক্ষ্য করুন, আস্তে আস্তে খাওয়া যখন মানুষটাকে দেখতে পাচ্ছে তাড়াতাড়ি খাচ্ছে, এরাও স্পিড বাড়িয়ে দিচ্ছে। কিন্তু কৃষ্ণ বলে তোদের যত গতি তত বাড়া। এই যে বললি বাপের জন্মে যা খাইনি, লুচি তরকারি একসঙ্গে খাওয়া, সামান্য লুচি তরকারি আমাকে খাওয়াতে পারিস কিনা দেখ। এবারে লুচি দিয়ে তরকারি, তরকারি দিয়ে লুচি, এই করতে করতে এবারে ছোটা ছুটি লাগিল, ছুটি লাগিল, ছোটা ছুটি লাগিল, ছুটি লাগিল, কৃষ্ণকে সেবা দিতে, ছুটি লাগিল, কৃষ্ণকে সেবা দিতে, ছোটা ছুটি লাগিল, ছোটা ছুটি লাগিল, ছোটা ছুটি লাগিল, তরকারি দিয়ে লুচি আনিতে যায়। আরে সবে লুচি খেয়ে কৃষ্ণ হাতে মুছে বসে রয়। তরকারি দিয়ে এবার লুচি আনিতে গেল, সবে তরকারি খেয়ে কৃষ্ণ হাতে মুছে বসে রইল। এবারে লুচি দিয়ে তরকারি, তরকারি দিয়ে লুচি, এই করতে করতে এবারে ছোটা ছুটি লাগিল, ছোটা ছুটি লাগিল, ছোটা ছুটি লাগিল, ছোটা ছুটি লাগিল, কৃষ্ণের সেবা দিতে, ছোটা ছুটি লাগিল, কৃষ্ণের সেবা দিতে, ছোটা ছুটি লাগিল, ছোটা ছুটি লাগিল। ছোটা ছুটি লাগিল। বলিয়ে রাধা মাধব কি জয়। পেট ভরেছে কি? কৃষ্ণ বলে এক কোনো ভরেনি, বলে আমাদের ঘাম ঝরছে, আমরা আর পারবো না, বলে অন্যান্য বউগুলোকে ডাক, সবাইকে ডাক। 16,108 জন তারা কাজে লেগে পড়েছে, কিন্তু কৃষ্ণকে লুচি তরকারি একসঙ্গে খাওয়াতে পারছে না। কেউ না বুঝিল, রুক্মিণী বুঝতে পেরে গেছে যে আমি একটা কথা বলেছিলাম যে স্বামী এমন খান খাওয়াবো বাপের জন্মে যা কোনোদিন খাওনি। এ অহংকারের জন্যেই আজ আমরা খাওয়াতে পারলাম না। ওরে দেরি করিস না, চ দেরি করিস না, চ। সবাই ছুটে গিয়ে কৃষ্ণর পায়ে পড়েছে, আমাদের ক্ষমা করো গো, ক্ষমা করো গো, এটা অনেক আগে বোঝা উচিত ছিল। শোনো রুক্মিণী, 13টা বছর আমি কি খেয়েছি, কেমন খেয়েছি তুমি আমাকে জিজ্ঞাসাও করলে না, কিন্তু তুমি প্রথম শব্দ বললে এমন খান খাবো বাপের জন্মে যা খাওনি। তুমি আমাকে চিনতে পারলে না, একটু জ্ঞান উঠবে, জ্ঞান বাড়বে একটু তোলো। বাপের জন্মে যা খাওনি। তুমি জানো আমি কি খেতে ভালোবাসি? দুর্যোধন, দুর্যোধন 64 রকমের তরকারি করেছিল, 21টা উনুন খুলেছিল, সব সোনার পাত্রে সাজিয়েছিল, আমাকে নিমন্ত্রণ করেছিল। আমি গিয়েছিলাম খেতে, কিন্তু ওই বলেছিল তুমি তো গোয়ালার ছেলে, তুমি গোয়ালার ছেলে, এমন খাবার তুমি কোনোদিন খাওনি, তাই আমি সে খাবার খাইনি। খেয়েছিলাম একটা মেয়ে ছেলের বাড়িতে,
যে মেয়েটা কলার খোসা মুখে দিয়ে বলেছিল বলো কেমন লাগছে, সেই খাওয়া আমি খেয়েছি। আর আজ তুমি একথা বলছো। কেউ যদি আমাকে ভক্তি করে খেতে দেয়, আমি ভালো মন্দ কিছু খেতে চাই না, ভক্তি করে কেউ যদি তুলসী পাতা আমাকে দেয় সেটাই আমি গ্রহণ করে থাকি। আমি কোনোদিন অহংকারের খাবার খাই না গো, কিন্তু অহংকারের খাবার খাই না। তাই হে ভক্তমণ্ডলী, একটা কথা বলে দিই, অহংকার জীবনে করো না। ঠাকুর ঘরে যাবে তো নিরঅহংকারে থাকো। তুমি ভক্তি করে একটু বাতাসা দাও, সেটাই গ্রহণ করবে। একটু তুলসী পাতা দাও, সেটাই গ্রহণ করবে। একটু নকুল দানা দাও, সেটাই গ্রহণ করবে। এছাড়া আর অন্য কিছু না। আমাদের ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। আচ্ছা নতুন করে খাও না, সবই তো মায়া। এত লুচিও হয়নি, এত তরকারিও হয়নি, শুধু অহংকারকে ভাঙার জন্যে এই মায়াতে তোমাকে ফেলেছিলাম। এক কাজ করো, একটু অন্নর ব্যবস্থা করো, আমি অন্ন সেবা করব। দেখুন, অহংকার ভাঙলো, অন্ন সেবা করবে শ্রী কৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণর জন্য ভোগ রন্ধন হচ্ছে, তাই তো? মুখে কি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী সকা हमारा, हे नाद नारायण हे वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारा, हे नाथ नारायण हे वासुदेवा। एकमात्र स्वामी सका हमारा, हे नाद नारायण हे वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारा, हे नाथ नारायण हे वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाद नारायण हे वासुदेवा। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হরে বাসুদেবা। বলিয়ে রাধা মাধব কি জয়। শাক ডাল সবজি যা পারে কৃষ্ণর জন্য রান্না হয়েছে, কৃষ্ণ সেবায় বসেছে। কি চমৎকার দেখুন, লক্ষ্য রাখুন। কৃষ্ণ যখন সেবায় বসেছে, এক মুষ্টি অন্ন নিয়ে যখন মুখে দিতে যাবে, হঠাৎ একটা মেয়ে এসে কৃষ্ণর ভাতের থালাটা নিয়ে দূর করে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে। কৃষ্ণকে সেবা দিয়েছে, কৃষ্ণ খেতে যাবে, হঠাৎ একটা মেয়ে ছুটে এসে ভাতের থালাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অন্যান্য কৃষ্ণের স্ত্রীগুলো বলে উঠল, ওরে পাগলি, এটা কি করলি? এতদিন পরে আমাদের প্রতি দেবতা স্বামী ফিরেছে, আমরা নিজের হাতে রান্না করে সেই স্বামীকে সেবা দিয়েছি, আর তুই এমনি করে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিলি? কেন তোর কৃষ্ণর ওপরে এত অভিমান? কেন কৃষ্ণর ওপরে রাগ? কৃষ্ণ বলে উঠল, দাঁড়াও, মেয়েটাকে আমায় দেখতে দাও। সম্মুখে মেয়েটা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ মুখ তুলে বলে উঠল, কে তুই?
আমি অনেক দিন পরে আমার স্ত্রীর হাতে আমি সেবা পেতে বসেছি, ভাতের থালা এমনি করে ফেলে দিলি কেন? আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমারই ছেলের বউ, আমার ছেলের বউ। তোমার ছেলে শাম্ব, হ্যাঁ শাম্ব তো আমার ছেলে, আমি শাম্বর স্ত্রী। যেই বলেছে শাম্বর স্ত্রী, তাহলে তোর নাম হলো লক্ষণা, আমার নাম লক্ষণা। ভাতের থালা ফেললি কেন? লক্ষণা বলল আমার বাবা কাকাদের মারলে কেন? আমি তোর বাবা কাকাদের মেরেছি? এই যে বড় আদর করে দুর্যোধনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলে আমাকে। দুর্যোধন আমার বাবা। দুর্যোধন আমার বাবা, আর আমি তার একটি মাত্র মেয়ে, নাম আমার লক্ষণা। কি মজার জিনিস দেখো, যে কৃষ্ণ দুর্যোধনকে মেরেছে, যে কৃষ্ণ কুরু বংশকে ধ্বংস করে এসেছে, কিন্তু কুরু বংশের রক্ত যেটা দ্বারকাতে আছে, দুর্যোধনের মেয়ে লক্ষণা। লক্ষণা বললে ভাত আমি তোমাকে খেতে দেবো না। আমার বাবা, আমার কাকা, আমার ঠাকুমা গান্ধারী আমার মাকে কেন বিধবা সাজে সাজাল? কেন তাকে বিধবা করলে? আমার 100টা কাকাকে কেন তুমি নির্মম ভাবে হত্যা করলে? আমার বাবা দুর্যোধনকে কেন তুমি অন্যায় ভাবে মারলে? তুমি আমার শ্বশুর, তোমাকে খেতে দিতে হবে, তোমাকে পড়তে দিতে হবে, আর তুমি আমার বাবাকে মেরে এসে এখানে রাজভোগ রাজমিষ্টি খাবে, এটা আমি হতে দেব না। তাই এই খাবার আমি খেতে দেব না। কৃষ্ণ বলল আমি তো কাউকে মারিনি, আমি তো রথের সারথি ছিলাম। না, এটা তোমার ভুল। তুমি রথের সারথি ছিলে না, তোমারই চক্রান্তে, তোমারই রাজনৈতিকের জন্যে আমার বংশ নির্বংশ হয়েছে। কিন্তু ওই কুরু বংশের জলজ্বলিত প্রদীপ এখন আমি তোমার ঘরে আছি। তাই শোনো কৃষ্ণ, কৃষ্ণ বলল আমি তোমার শ্বশুর হই, আমার নাম ধরে ডেকো না। আমি ডাকবো তোমাকে, আমি ভগবান বলবো না, তোমাকে আমি বাবা বলে ডাকবো না, তোমাকে আমি কৃষ্ণ বলে ডাকবো। আর শোনো কৃষ্ণ, আমি এই দ্বারকায় দাঁড়িয়ে তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, যে কান্না আমার মাকে তুমি কাঁদিয়েছ, সেই কান্না তোমার প্রত্যেকটা স্ত্রীকে আমি কাঁদাবো। যে কান্না গান্ধারীকে তুমি কাঁদিয়েছ, সেই কান্না আমি তোমাকে কাঁদাবো। এই দ্বারকায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম। শোনো কৃষ্ণ, আমার অভিশাপে তোমার কোনো কাজ হবে না, কিন্তু আমি তোমাকে এত নির্যাতন করব, তোমার প্রতি এত অত্যাচার করব, তোমাকে আমি চোখের জলে নাকের জলে আমি কাঁদাবো। এই দ্বারকা একদিন চোখের জলে ভাসবে। আমি প্রতিজ্ঞা করলাম কৃষ্ণ। ভেবে দেখেছেন, আনন্দ করে খেতে গেল, কিন্তু দুর্যোধনের মেয়ে লক্ষণা ছিল, খাবারের থালা খেতে পর্যন্ত তাকে দিল। কৃষ্ণ বলল রক্ষিণী আর আমি সেবা করব না। গিয়ে বসলো বিছানায়, বসে আছে চুপটি করে। ডাকলো কাকে? দেবর্ষি নারদকে। আর দেবর্ষি নারদ বিনা যন্ত্র বাজাতে বাজাতে দ্বারকায় আসছে। নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র
শ্রীহরি। শোনো নারদ, এই দ্বারকায় যত সাধু সন্ন্যাসী মুনি ঋষিগণ আছে সবাইকে তুমি নিমন্ত্রণ জানাও। আমি দ্বারকায় একটা যজ্ঞ করব প্রবাসের তীরে, সবাই যেন আমার সম্মুখে এসে দেখা করে, তাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই। নারদ যত দ্বারকায় মুনি ঋষিগণ ছিল সবাইকে নিমন্ত্রণ জানালো, আর কৃষ্ণ নিমন্ত্রণ পেয়ে সবাই আসতে শুরু করেছে। আর এদিকে লক্ষণা তিনি জানে যে কৃষ্ণকে কাঁদাবার রাস্তা হলো তার একমাত্র ছেলে, কারণ বাবা তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। ছেলেকে যদি আমি এমন নোংরা জায়গায় পৌঁছে দিই, বাবা কষ্ট সহ্য করতে না পেরে চোখের জলে কাঁদবে। তাই লক্ষণা তার স্বামী শাম্বকে বলছে, এই যে আমার পেটে বাচ্চা আছে, তুমি একদিন বলছিলে যে তোমারও মেয়ে সাজার ইচ্ছা, এক কাজ করো, তোমার পেটে আমি একটা লোহার কড়া বেঁধে দিচ্ছি। দেখুন কৃষ্ণকে কাঁদাবার জন্য কি সিস্টেম বার করেছে। লক্ষণা শাম্বর পেটে একটা লোহার কড়া বেঁধেছে, কড়া বেঁধে মেয়ে ছেলে সাজিয়ে দিয়েছে, দিয়ে বলছে এক কাজ করো, ওই তোমার বাবার সঙ্গে মুনি ঋষিগণ আসছে দেখা করতে, ওরা জানো নামি মুনি ঋষি, ওরা কিচ্ছু জানে না। শাম্ব বলল না, ওরা সাধু সন্ন্যাসী, ওরা যোগী, ওরা সাধন ভজন করেছে, ওরা সব জানে। লক্ষণা বলল সবই যদি জানে, তাহলে তুমি তো পেটে লোহার কড়া বেঁধে মেয়ে ছেলে সেজেছো, তাহলে ওদের কাছে গিয়ে বলো তোমার পেটে কি আছে, ছেলে হবে কি মেয়ে হবে, যাও এটা কি বলো, দেখি ওরা বলতে পারে কিনা। শাম্ব বলল ওরা অবশ্যই বলে দেবে। হ্যাঁ আমি যাচ্ছি। এই দেখুন, শুধু শ্বশুর কৃষ্ণকে কাঁদাবে বলে লক্ষণা কি করলো জানেন, পেটে লোহার কড়া বেঁধলো, আর কড়া বেঁধে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে ডাকছে, বলে শোনো এদিকে। সাধু সন্ন্যাসী হয়তো এত মেজাজের কথা বলবে তুমি সহ্য করতে পারবে না, বলে তাহলে কি করব, বলে একটু মদ খেয়ে যাও। মদের একটা গরম আছে, মদ যদি খাও নয় তুমি কাউকে আর মানবে না। ভাবছেন আজকাল দিনের ছেলেরা মদ খায়, তখন খেত না। শাম্ব পাড় মাতাল ছিল, এত মদ্যপান করত, কিন্তু ধরালো কে, তার স্ত্রী। শুধু কৃষ্ণ সঙ্গে প্রতিশোধ নেবে, এটা ইগো। সংসার জীবনে এটা হচ্ছে ইগো। স্বামী স্ত্রীর মধ্যে যদি ইগো এসে যায় সংসার ভেঙে যাবে। তত কৃষ্ণ লক্ষার মধ্যে ইগোর লড়াই, যে কৃষ্ণ আমি তোমাকে চোখের জলে নাকের জলে কাঁদাবো, দেখো তোমার ছেলেকে আমি কোন জায়গায় টেনে নামাচ্ছি। শাম্বকে মদ খাইয়ে দিল, পেটে লোহার কড়া বেঁধে দিল, আর মুনি ঋষিগণে যে রাস্তা দিয়ে আসবে দাঁড়িয়ে আছে, আর এরা অলগ নিরঞ্জন ভব ভয় ভাঞ্জন, অলগ নিরঞ্জন নারায়ণ, অলগ নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জন নারায়ণ, অলোক নিরঞ্জন, অলগ নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, অলগ নিরঞ্জন নারায়ণ, অলগ নিরঞ্জন। অলক নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, অলক নিরঞ্জন নারায়ণ, অলক নিরঞ্জন, अलग निरंजन, অলক নিরঞ্জন, अलग निरंजन, অলক নিরঞ্জন, अलग निरंजन। অলক নিরঞ্জন। बोलिए भगवान श्री कृष्ण की। একটু দাঁড়িয়ে যাবে কি, দাঁড়াও, আমার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছ। কে তুই? বলে আমি একটা মেয়ে ছেলে। বলে আমার পেটে কি আছে, ছেলে হবে কি মেয়ে হবে। এরা জানতে পেরে গেল তুই কৃষ্ণর ছেলে সঙ্গ। তোর বাবাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আর তুই একটা মেয়ে ছেলে সেজে আমাদের সঙ্গে ছলনা করছিস, সরে যা, আমাদের আলোচনা আছে, আমাদের ডেকেছে, আমরা যাচ্ছি। না, বলতে হবে
ছেলে আছে কি মেয়ে আছে বলতে হবে। দেখবেন যারা নেশা করে তাদের জ্ঞানটা হারিয়ে যায়, ব্রহ্মশক্তিটা নষ্ট হয়ে যায়। কেন জানেন? কারণ মদের উপরে একজন অভিশাপ দিয়েছে। এই যে যারা মদ্যপান করে যতক্ষণ শরীরে থাকবে ব্রহ্ম জ্ঞান নষ্ট হয়ে যায়। কেন জানেন? কারণ মদের ওপরে একজন অভিশাপ দিয়েছে। তিনি কে? দৈত্য গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য অভিশাপ দিয়েছে। অভিশাপটা মদের ওপরে দিতে গেল কেন? ছেলেদের গন্ডগোল হয়ে গেল। কারণ আছে। এই যে শুক্রাচার্য, একটু মন দিয়ে শুনুন, শুক্রাচার্য একটা মন্ত্র জানতো। সেই মন্ত্রের নাম হলো সঞ্জীবনী মন্ত্র। আগে দেবতা দৈত্যদের মধ্যে যুদ্ধ মারপিট হতো, কিন্তু দেবতারা মরে যেত, দৈত্যরা জিতে যেত। দৈত্যরা মরত, কিন্তু দৈত্য গুরু শুক্রাচার্য মন্ত্রের দ্বারাই বাঁচিয়ে দিত। দেবতারা বাঁচত না। সবাই পরামর্শ করলো যে ওই দৈত্য গুরুর কাছে গিয়ে যে মন্ত্রটা শিখে দেবলোকে আসতে পারবে তবেই দেবতাদের বাঁচানো যাবে, নইলে যাবে না। এবার যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। মন্ত্র আনতে যাবে কে? বৃহস্পতির ছেলে হলো কচ। কচ বলল আমি যাব মন্ত্র শিখতে। লক্ষ্য করুন, কচ এলো গুরুর কাছে, এলো শুক্রাচার্যর কাছে। আর শুক্রাচার্যর একটা মেয়ে ছিল, নাম হলো তার দেবযানী। এ দেবতার ছেলে তো কচ, দেবযানীর সঙ্গে প্রেম করে ফেললো। আর প্রেম করে ফেলতেই দেবযানী বলে উঠলো, দেখো আমি তোমাকে বিয়ে করব। কচ বলে উঠলো, তুমি আমাকে বিয়ে করবে ঠিকই, কিন্তু আমি যদি মরে যাই। দেবযানী বলে উঠলো, মরে গেলেও আমার বাবা বাঁচিয়ে দেবে। বলে বাবা কি করে বাঁচাবে? বলে বাবা একটা মন্ত্র জানে, সেই মন্ত্র দ্বারাই বাঁচিয়ে দেবে। কচ বলে কিনা বিয়ে করে তো তোমাকে স্বর্গে নিয়ে যাব, তা সেখানে গিয়ে যদি মরে যাই তাহলে তোমার বাবা বাঁচাবে কি করে? তুমি এক কাজ করো, মন্ত্রটা শিখে পেলো। দেবযানী বলে মেয়েদের মন্ত্র শিখতে নেই। বলে তাহলে আমি শিখবো। বলে কি করে শিখবে? বলে তার ব্যবস্থা করবে। ঠিক আছে, দেখুন দৈত্য ছেলেরা বাতাবি ইল্লাল তারা বলে গুরুদেব একটা দেবতাদের ছেলেকে ধরে এনে রেখেছে, এ মন্ত্র শিখে চলে যাবে। তাই কচ যখন গরু চড়াতে যায় তখন ওরা কি করে? কচকে কেটে ফেলে, কেটে কুকুরদের খাইয়ে দেয়। সন্ধে হয়ে যায়, গরু বাছুর ফেরে, কচ ফেরে না। দেবযানী বলে উঠলো, কচকে ফিরিয়ে দাও। শুক্রাচার্য মন্ত্র উচ্চারণ করে, আর মন্ত্রের এমন একটা শক্তি যে কুকুরগুলো কচের মাংস খেয়েছে তাদের পেটগুলো ফেটে গেল, মাংসগুলো বেরিয়ে এলো। মন্ত্র দ্বারাতে মাংসগুলো জুড়ল, আবার কচের শরীর হলো, প্রাণ এলো। সন্ধেবেলা কচ বাড়ি ফিরে এলো। এরা বলে যেখানেই মারছি সেখানেই গুরু বাঁচাচ্ছে, এবার গুরুকে কচকে কেটে খাইয়ে দেবো। শুক্রাচার্যকে নিমন্ত্রণ করলো, আর মদের সঙ্গে কচের মাংস রান্না করে গুরুদেবকে খাইয়ে দিল। গুরুদেব খেয়ে দে ফিরল, বলে উঠলো কচ কোথা? দেবযানী বলে উঠলো, এ জেনে বলে আমার পেটে বসে আছে। বল তাহলে বার করে দাও। বলে বার করতে গেলে আমাকে মরতে হবে। বল তাহলে মন্ত্র শিখে দাও। বলে মন্ত্র শিখে গেলে যদি ও আমাকে না বাঁচায়, বলে ও ঠিক বাঁচিয়ে দেবে। পেটের ভেতরে বসে মন্ত্র শিখলো, কিন্তু শুক্রাচার্য বলে উঠলো, যে মদের ঝোঁকে, যে মদের নেশায় আমি দেবতাদের মাংস খেলাম, আমি অভিশাপ করছি এই মদের ওপরে। এই মদ যে পান করবে আমার অভিশাপে তার ব্রহ্ম জ্ঞান নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে। হরিবোল হরিবোল। এটা শুক্রাচার্যের অভিশাপ। তা আজকে
এই শাম্ব মদ্যপান করে আছে, কোনো কথাই শুনছে না, কোনো কথাই শুনছে না। মুনি ঋষিগণ বলল, শোন, যখন শুনবি না অভিশাপ দিচ্ছি, তোর পেটে যেটা আছে ওর দ্বারায় তোদের যদু বংশ ধ্বংস হবে। আর শুধু তাই নয়, তুই নিজের হাতে তোর ছেলের মরা মুখ তোকে দেখতে হবে। দুটো অভিশাপ দিলাম, এক যদু বংশ ধ্বংস, আর তোর স্ত্রী তোকে যে এমনি করে গর্ভবতী সাজিয়েছে, ছেলের মর্ম তুই বুঝলি না, তাই দ্বিতীয় অভিশাপ, কোনো একদিন তুই তোর নিজের ছেলেকে হত্যা করবি, তোর ছেলের মরা মুখ তোকেই দেখতে হবে। আচ্ছা বলুন তো, যারা মদ্যপান করে দেখবেন সবাইকে সব কথা বলবে, বউকে কোনোদিন মা বলবে না, ও জ্ঞানটা তাদের এসে যায়। যেই অভিশাপটা দিয়েছে, শাম্বর নেশা ছুটে গেছে। কি অভিশাপ দিল? এটা না হলে কোনো যায় আসে না, এ পেটে লোহার কড়া বাঁধা আছে, এ দিয়ে যদু বংশ ধ্বংস হবে না। কিন্তু এই যে দ্বিতীয় অভিশাপ, যে আমার হাতে আমার ছেলের মরা মুখ দেখতে হবে, আমারই হাতে আমার ছেলের মৃত্যু হবে, আমি বাবা হয়ে ছেলেকে হত্যা করব কি করে? ক্ষমা করো, ক্ষমা করো। পড়েছে শাম্ব মুনি ঋষিগণের চরণে, ছেলের অপরাধ পিতা না করে কোন, ছেলের অপরাধ পিতা না করে ছেলের অপরাধ পিতা না করে কোন, তুমি মোরে ক্ষমা করো গো, তোমাদের ধরিব চরণ, ছেলে ভুল করে, বাবা তো ক্ষমা করে দেয়। তাহলে তোমরা সাধু সন্ন্যাসী, তোমরা তো বাবা, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, তা বলে অভিশাপ দিও না, এ অভিশাপ ফিরিয়ে নাও। আমার নেশা ছুটে গেছে, এটা আমার জন্য নয়, আমার স্ত্রী আমাকে এমনি করে সাজিয়ে দিয়েছে, আমাকে বললো যে এমনি করে গিয়ে ওদের অপমান করবে, আমি এটা চাইনি, আমাকে ক্ষমা করে দাও। এরা বলল, মুনি ঋষিগণ অভিশাপ করলে কোনোদিন ফিরিয়ে নিতে পারে না, আমরা যেটা দিয়ে দিয়েছি এটা হবে। যাও, তোমার বাবা যদি কিছু করতে পারে, যাও সেখানে যাও বাবার কাছে। এবারে কাঁদিতে কাঁদিতে শাম্ব কৃষ্ণের কাছে আইল, কাঁদিতে কাঁদিতে কৃষ্ণের কাছে আইল, আর কাঁদিতে কাঁদিতে শাম্ব কৃষ্ণের কাছে আইল, কাঁদিতে কাঁদিতে কৃষ্ণের কাছে আইল, আরে পিতার চরণ ধরি প্রণাম করিল, পিতার চরণ ধরি প্রণাম করিল, পিতার চরণ ধরি প্রণাম করিল, পিতার চরণ ধরি প্রণাম করিল। ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, কেন যে আমার কাছে কাঁদতে কাঁদতে এসেছিস এটা আমি বুঝে নিয়েছি।
তোর পেটে লোহার কড়া বাঁধা আছে সেটাও জানি, মুনি ঋষিগণের সঙ্গে যে কি করেছিস সেটাও জানি। কিন্তু শোন, যে অন্যায় করলি, যে অপরাধ করলি, আমি তোকে আমার কাছে রাখবো না। তোকে আমি পরিত্যাগ করলাম। তোর মুখ নিয়ে কোনোদিন আমার কাছে আসবি না, কারণ তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি হাজার হাজার মুনি ঋষিগণকে। তুই আমার ছেলে হয়ে তাদের প্রতি অন্যায় করবি, অত্যাচার করবি, আমি তোকে ছেড়ে দেবো। তোকে আমি ত্যাগ করলাম, কারণ তোর মতো সন্তানের আমার প্রয়োজন নেই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব কোথায় যাব, আমি এবার কি করিব, কোথায় যাব, কি করিব কোথায় যাব, কোথায় গিয়ে প্রাণ জুড়াবো, আমি কি করিব কোথায় যাব, আমি কোথায় গিয়ে প্রাণ জুড়াবো, আমি কি করিব কোথায় যাব, ক্ষমা করো ওহে কৃপাময়, ক্ষমা করো ওহে দয়া। আর ক্ষমা করো একবারে হরি 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 হরি। ক্ষমা করো ও দয়াময়, ও ক্ষমা করো ও কৃপাময়, ক্ষমা করো ও দয়াময়। তাহলে আমার পেটের লোহারা গৌরীতা সিদ্ধনাথ হরি হরি বলো, হরি হরি বলো। হরি বল হরি বল। সাম্য বলল এ মুখ আমি দেখাবো না, কথাটা ঠিক, কিন্তু আমার পেটে লোহার কড়া বাঁধা আছে, এটা কি হবে? শোন, মুনি ঋষিগণের অভিশাপ, সময় যখন আসবে ওই লোহার কড়াটা আপনা হতে পেট থেকে ছেড়ে যাবে। আর ছেড়ে গেলে ওটাকে প্রভাসের তীরে নিয়ে গিয়ে পাথরে ঘষবি, ঘষে ঘষে ওটাকে পাথরে মিশিয়ে দিবি। এইটুকু বলে দিতে পারি। তবে দ্বারকায় কোনো দিনের জন্য তুই আর থাকবি না, বলে দিল। যতদিন না ওই লোহার কড়া তোর পেট থেকে খসছে ততদিন দ্বারকায় থাকবি। তারপরে ওটা মিশে গেলে এই দ্বারকা থেকে চলে যাবি। শাম্ব আজকে এত বড় অপরাধী হয়ে গেল, কৃষ্ণর কাছ থেকে বিদায় নিয়ে, তার মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল প্রভাসের তীরে। সময় মতো ওটা ছেড়ে গেল, লোহায় পাথরে ঘর্ষণ করে করে ওটাকে মিশিয়ে দিল। কিন্তু শেষ অংশ হাতে আর ধরা যাচ্ছে না, ওটাকে কি করলো? সাগরে ফেলে দিল। সাগরে মাছ ছিল, মাছের পেটে চলে গেল। ধীবররা জাল ফেললো সাগরের জলে, মাছটা উঠে এলো ধীবরের জালে। মাছটাকে কাটার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো ছোট্ট তিকোন অংশ মুসলদণ্ডটি। ওটা রয়ে গেল। বলিয়ে রাধা মাধবীকে জয়, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, বলিয়ে রাধা রানী জিউ কি জয়। হরে কৃষ্ণ। পরবর্তী কীর্তনিয়া সম্মানীয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়, উনি আপনাদের কাছে হরিনাম সংকীর্তন পরিবেশন করতে আসছেন। তাই ওনার মুখে আপনারা হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করুন। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দ্বারকাতে আজকে এই লীলাটা এখানকাতে দ্বারকাতে রেখে গেলাম। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসব। জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে, হরি বল হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই হরি হরি বল, হরি বল হরি বল।
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ওরে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে মাজা সদাই গোপাল বৃন্দাবনে হলেন রাখাল মাজা সদাই গোপাল বৃন্দাবনে হলেন রাখাল চরণ নপুর বাজে বৃন্দাবনের বাজে দেখি যা দেখি যা দেখি যা দেখি যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে